له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلم يقربن مصلى إلى آخر الحديث. উপস্থিত বাইতুল মামুর চাঁদ আদাবর শ্যামলী ঢাকার সম্মানিত মুসল্লিবৃন্দ, জবনিকার অন্তরালে শ্রদ্ধাস্পতি নিয়ে স্নেহশীল মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকে গুরুত্বপূর্ণ একটি জুম্মার দিনে যথাসময়ের পূর্বে মসজিদে কবুল করেছেন। সকলে বলছে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম রাসূলের প্রতি, সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্যক্তিগতভাবে আমিও আল্লাহ তাআলার আবারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে কঠিন একটি সময়ের মধ্য দিয়ে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি জুম্মার দিনে রাস্তার অনেক যানজটকে অতিক্রম করে আল্লাহ তাআলার সাহায্যক্রমে সঠিক সিদ্ধান্তে আমি আপনাদের সম্মুখে যথাসময়ে দাঁড়িয়ে জুম্মার খুতবার জন্য দণ্ডায়মান হতে পেরেছি। যিনি আল্লাহ আমাকে সাহায্য করেছেন সে আল্লাহ তাআলা দরবারে আমি ব্যক্তিগতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে জানা চিনা পরিচিত সকলেই জানি সূরা হজের 37 নম্বর আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে একটি হাদিস বর্ণনা করে শুনেছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আজকের দিনের আলোচনার বিষয় নির্ধারণ করেছি কুরবানির মাসাইল। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতীব ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু এটা কুরবানির পূর্ব মুহূর্তের একটা জুম্মা, গত বছর ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় ঠিক এরকম এক মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি এই কুরবানির পূর্বের জুম্মায় খুতবা দিয়েছিলাম। ভাগ্যক্রমে আল্লাহ তাআলা, সেটা হয়তো তৃতীয় জুম্মা ছিল, আজকের ভাগ্যক্রমে সেই দ্বিতীয় জুম্মায় এসে কুরবানির পূর্ব মুহূর্তে আপনাদের সামনে আবারও দাঁড়িয়ে গিয়েছি।
তাই যাই হোক, কুরবানির কিছু মাসলা মাসাইল আমরা জানি, তারপরও আমাদেরকে ভুলে যেতে হয়, অথবা আমাদের মনের জানার উপরে একটা মরিচিকা ধরে যায়, এই জন্য সেটা জানার পরও আমাদের ব্রেনটা কিয়াস করে না বা আমাদের মনে অনুপ্রেরণা সৃষ্টি করে না, যার কারণে ওই জানা জিনিসগুলো যখন আমরা আবার একটু বলে দেব তখন সেটা আমাদের মনে এবং ব্রেনটা খুব ভালোভাবে ধরবে। হ্যাঁ, তরবারিতে ধার রয়েছে ঠিকই, কিন্তু একটু মরিচিকা পড়ে গিয়েছে, আবার একটু ঘষা দিলেই ভিতরে যে প্রকৃত ধারটা রয়েছে সেটা বের হয়ে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সামনে কোরবানি বিষয়ে দু একটি মাসলা মাসাইল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা জেনে নিই কুরবানির সংজ্ঞা। কুরবান আরবি যে শব্দটি, এটা ফার্সি বা উর্দুতে কুরবানি, যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ। পারিভাষিক অর্থে এভাবে আমরা বলতে পারি, আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যা দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, লাভ করা যায়। প্রচলিত অর্থে আমরা এভাবে কোরবানির সংজ্ঞা বলতে পারি, ঈদুল আজহার দিন শারঈ পন্থায় যে পশু জবহ করা হয় তাকেই বলে কুরবানি। অতএব কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানির গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা সূরা হজের 36 নম্বর আয়াতে বলেন, অল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে কি করেছি, এই কুরবানি দিয়েছি। অল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহি লাকুম ফিহা খায়র। এই কুরবানিটা আমরা তোমাদেরকে দিয়েছি আল্লাহর নিদর্শন স্বরূপ। এই কুরবানির ভিতরে কি রয়েছে? আল্লাহর নিদর্শন রয়েছে, এবং তোমাদের জন্য এই কুরবানির ভিতরে কল্যাণ রয়েছে। অতএব কুরবানি হলো এমন একটি মাধ্যম, কুরবানি হলো এমন একটি ইবাদত যার মধ্য দিয়ে আল্লাহর নিদর্শন প্রকাশ পায়, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব আমরা মুসলিম জাতি যে শত শত প্রাণ আল্লাহর আদেশে উৎসর্গ করতে পারি, বিলিয়ে দিতে পারি, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই কুরবানির মাধ্যমে আমরা রেখে থাকি। মূলত এটা হত্যা দিবস নয়। যারা কুরবানিকে হত্যা দিবস বলে থাকে তাদের বিরুদ্ধে কাজী নজরুল ইসলাম অনেক পূর্বেই বলে গিয়েছেন যে ওরে হত্যা নয়, আর সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, ওই খুনির খুঁটিতে কল্যাণ কেতু লক্ষ্য ওই তরুণ, আজ আল্লাহর নামে জান কুরবানে ঈদের উদ্বোধন, ওরে হত্যা নয় আর সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। এটা কাজী নজরুল ইসলাম অনেক পূর্বেই আমাদেরকে জানিয়ে গিয়েছেন। অতএব এটা হত্যা দিবস নয়, আমরা এটা আল্লাহর নামে জানকে কুরবান দিয়ে আমরা প্রমাণ করতে চাই, এটাই মুসলিম জাতি পৃথিবীর বুকে আল্লাহর আদেশ পালনে শত শত জীবন উৎসর্গ করতে পারে, বিলিয়ে দিতে পারে। অতএব কুরবানির গুরুত্ব অত্যাধিক, কুরবানির মূল্যায়ন অত্যাধিক। সম্মানিত উপস্থিতি, কুরবানির হুকুমটা আপনার আমার জন্য কি? কুরবানির হুকুম নিয়ে আলেম উলামা সালাফ যারা রয়েছেন বিদ্বানগণের মাঝে ইখতিলাফ, মতভেদ রয়েছে। অনেকেই বলেছেন কুরবানি হচ্ছেন সুন্নাতে মুআক্কাদা, আবার অনেকেই বলেছেন কুরবানি ওয়াজিব। সুন্নাতে মুআক্কাদা হোক আর ওয়াজিব হোক, সুন্নাতে মুআক্কাদা হলেও ওয়াজিব হলেও সর্বসম্মতিক্রমে একথা বলতে পারি কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তবে সুন্নাতে মুআক্কাদা হলেও কুরবানি ওয়াজিব হওয়ার দাবি রাখে। কেননা বিদায় হজের ভাষণে আমাদের নবী উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিহাতান ওয়া আতিরাতান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা জানিয়ে গিয়েছেন তিরমিজি, আবু দাউদ, মিশকাতের 1478 নম্বর হাদিস দিয়ে। অতএব আমাদের নবী বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমাদের প্রতিটি পরিবারের প্রতি বছর একটি করে কুরবানির বিধান আমি রেখে গেলাম, এবং আতিরার বিধান। যদিও আতিরার বিধান পরবর্তীতে রহিত হয়ে যায়। আতিরা রজব মাসের শুরুতে যে পশু জবহ করা
করা হতো সেটাকেই আতিরা বলে। কুরবানির বিধান মূল্যায়ন হওয়ার পরে আতিরার বিধানটি রহিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই হাদিস প্রমাণ করে, নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমাদের প্রত্যেক পরিবারের প্রতি প্রত্যেকটি বছর একটি করে কোরবানির বিধান আমি রেখে গেলাম, আমি নির্দেশ দিয়ে গেলাম। তাছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর এক হাদিসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাতান ওয়ালাম ইযহি ফালাম আকরিবান্না মুসাল্লান। আহমদ, বাইহাকি, হাকিম, দারাকুতনি, ইবনে মাজাহ হাদিস নম্বর 3123 বর্ণিত এই হাদিসে আমাদের নবী বলছেন, সামর্থ্য থাকার সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি দিল না সেজন্য আমার মুসাল্লাহ তথা ঈদগাহের নিকটবর্তী না হয়। ধমক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, তোমার অর্থবিত্ত রয়েছে, কুরবানি দেওয়ার মতো তোমার ক্ষমতা রয়েছে, তুমি ইচ্ছাকৃতভাবে কুরবানি দিলে না, তোমার ব্যাপারে আমার আদেশ হলো এই যে তুমি ঈদগাহে যাও তো অনেক দূরের কথা, ঈদের নামাজ পড়া তো অনেক দূরের কথা, আমার যে ঈদগাহ রয়েছে, মুসলিম মিল্লাতের যে ঈদগাহ রয়েছে, ওই ঈদগাহের নিকটবর্তী যেন তুমি না হও, কারণ তুমি সামর্থ্যবান ব্যক্তি অথচ কুরবানি দিলে না। এ দুটি হাদিস সামনে রেখে কুরবানি ওয়াজিব হওয়ার দাবি রেখে থাকে জোরালোভাবে। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম, যদিও আলেমগণের মতামতটি হলো কুরবানি সুন্নতে মুআক্কাদা, তবে সুন্নতে মুআক্কাদা হলেও ওয়াজিবের সমপর্যায়ে, ওয়াজিবের দাবি রাখার মতো একটি ইবাদত কুরবানি। সম্মানিত উপস্থিতি, আপনি বলতে পারেন যে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তো সামর্থ্যবান থাকার সত্ত্বেও কুরবানি দেননি, তাহলে তারা কি আর ঈদগাহের নিকটবর্তী যাননি? এটা তো আমি প্রশ্ন করতে পারি। যারা আমরা সামর্থ্যবান ব্যক্তি কুরবানি দেব না, তাদের পক্ষে একটা জোরালো দলিল এটা। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার জন্য মডেল, অনুসরণীয়, অনুকরণীয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নিজের জন্য আমল করতেন, নিজের জন্য আমল করতেন, তাহলে কুরবানির মতো এমন একটি গুরুত্বপূর্ণ মহত্ববান ইবাদত কখনো সামর্থ্য থাকার পরও এড়িয়ে যেতেন না। কিন্তু তারা ইবাদত করেছেন যেমন নিজের জন্য, তেমন আপনার আমার জন্য, মুসলিম মিল্লাতের জন্য। কেননা তারা যদি ওভাবে কুরবানি দিয়ে যেত, তাহলে আপনি আমি সামর্থ্য না থাকলেও মনে করতাম যে যে কোনো মূল্যেই, যে কোনো ভাবেই আপনাকে আমাকে কুরবানি দিতেই হবে, কেননা ওজোর পেশ করার মতো কোনো সুযোগ নেই, এটা মনে করতাম। এই জন্য আপনি আমি যারা আমরা সামর্থ্যবান ব্যক্তি না, তারা যেন এটা মনে না করি যে কুরবানি যে কোনো মূল্যেই দিতে হবে, আপনাকে আমাকে এই শিক্ষাটা দেওয়ার জন্য তারা মাঝে মাঝে সামর্থ্য থাকার সত্ত্বেও কুরবানি ছেড়ে দিয়েছেন, শুধু আপনাকে আমাকে বাঁচানোর জন্য, যে আপনি আমি যেন মনে না করি যে কোনো মূল্যেই, আমার কাছে টাকা নেই, ঋণ করে হোক, ব্যাংক থেকে হোক, আশা থেকে হোক, গ্রামীণ ব্যাংক থেকে হোক, ইত্যাদি যে করে হোক, সুদ খেয়ে হোক, ঘুষ খেয়ে হোক, যে কোনো মূল্যেই কুরবানি দিতেই হবে, এটা যেন মনে না করি, এইটা যেন আপনার আমার ভিতরে আসর না করে। এই জন্য এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য তারা আপনার আমার যেহেতু মডেল নিদর্শন, তাই তারা মাঝে সাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সামর্থ্য থাকার সত্ত্বেও কুরবানি ছেড়ে দিতেন, যাতে করে আপনি আমি একেবারে আবশ্যিক মনে না করে নিই। তবে এটাই সত্য যে সামর্থ্যবান থাকলে আপনাকে কুরবানি দিতেই হবে। সম্মানিত উপস্থিতি, অতএব কুরবানি সুন্নতে মুআক্কাদা হলেও ওয়াজিব হওয়ার মতো দাবি রাখে এমন একটি ইবাদত। আল্লাহ আপনাকে আমাকে, যারা সমর্থবান ব্যক্তি রয়েছেন, তাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ইবাদত পালন করার, আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কুরবানি দ্বারা উদ্দেশ্য কি? কুরবানির উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন।
সূরা হজের 37 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। শোনো পৃথিবীর মানুষ, তোমরা যারা কুরবানি করে থাকো, এই কুরবানির কোন গোস্ত লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, কোন গোস্ত ওয়ালা দিমাউহা এবং কোন রক্ত আমার নিকটে পৌঁছায় না। তোমরা কত টাকার কুরবানি দিলে? কেউ 5 লক্ষ টাকার উট কিনে দিয়েছ, কেউ 2 লক্ষ টাকার গরু জবাহ করেছ, কেউ 1 লক্ষ টাকার দিয়েছ, কেউ 20,000 টাকার ছাগল ছাগি দুম্বা দিয়েছ। এগুলো আমার নিকটে পৌঁছায় না। আমি আল্লাহ তোমাদের ওই গোস্তের মূল্যায়ন করি না, তোমাদের ওই রক্তের মূল্যায়ন করি না। আমি মূল্যায়ন করি তাকওয়াটা মূল্যায়ন করি, যে তোমরা কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে ভয় করে তোমরা এই কুরবানিটি করছো। এটাই শুধু আমি দেখি, আর কিছু দেখি না। এটাই শুধু আমার দেখার বিষয়, যে তোমরা কুরবানি তো দিচ্ছ, তা সেটা কি লোক দেখানোর জন্য, লোককে খুশি করার জন্য, নিজের অহংকার আহামিকা প্রকাশ করার জন্য? তোমার কোরবানির পশুর গলায় মালা ঝুলিয়েছ, তুমি কোরবানির পশু ক্রয় করে মহল্লা দিয়ে একটা চক্কর দিয়ে রেখেছ, তুমি কোরবানির পশু ক্রয় করে ঈদগাহে 2 দিন পূর্বেই বেঁধে রেখেছ। ওটা কাকে দেখানোর জন্য? সমাজের মানুষকে দেখানোর জন্য? সমাজের মানুষের মাঝে তোমার বড়ত্ব, তোমার অহংকার দাম্ভিকতা প্রকাশ করার জন্য? না, তোমার কোরবানি আমি আল্লাহ আমাকে রাজি খুশি করার জন্য। এইটাই শুধু আমি মূল্যায়ন করি। তোমার ওই লাখো টাকার কুরবানির গোস্ত, মাংস ইত্যাদি রক্তপিণ্ড কোনো কিছু আমি মূল্যায়ন করি না। অতএব কোন ব্যক্তি যদি 3,000 টাকার ছাগল ছাগি কুরবানি করেন, ওটাই আল্লাহর কাছে প্রিয়, ওটাই আল্লাহর কাছে প্রিয় আপনার লাখো টাকা উট কুরবানির চাইতে। যেমন ভাবে প্রিয় ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের চাইতে। সম্মানিত উপস্থিতি, অতএব কুরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়াশীলতা, পরহেজগারিতা আনয়ন করা। আপনার আমার হৃদয়ের মাঝে যেন আল্লাহর ভয়, পরহেজগার, তাকওয়াশীলতা আসে, আনয়ন হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধান দিয়েছেন। আমরা যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের সব কিছু করতে পারি। আমরা যেন এ কথাই বলতে পারি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু আল্লাহ তোমার জন্য। আমি যে সালাত আদায় করি এটা তোমার জন্য, আমি যে কুরবানি দিচ্ছি, কত টাকার কুরবানি এত বড় কথা নয়, এ কুরবানি তোমার জন্য। আমি যে এ দুনিয়াতে বেঁচে রয়েছি, আমার এই জীবনটা তোমার জন্য। আমি একদিন দুনিয়া থেকে মরে যাব, এই মরে যাওয়াটাও আল্লাহ তোমার জন্য। অতএব আমার জীবনের সবকিছু তোমার জন্য। এই কথাটি আল্লাহ আপনার আমার কাছ থেকে চায়। সম্মানিত উপস্থিতি, অতএব কুরবানির উদ্দেশ্য হচ্ছে তাকওয়াশীলতা, পরহেজগারিতা আনয়ন করা। সম্মানিত উপস্থিতি, এবার আপনার সামনে সংক্ষিপ্ত যে কথাটি বলতে চাচ্ছিলাম, কুরবানির বিধানটি কি শুধু এই উম্মতি মুহাম্মাদের উপরে, না অন্য অন্য জাতি কওমের উপরে আল্লাহ তাআলা এই কুরবানির বিধান রেখেছিলেন? আল্লাহ বলছেন, আল্লাহ স্বয়ংই বলছেন সূরা হজের 34 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি প্রত্যেক জাতি এবং কওমের জন্য কুরবানির বিধান রেখেছিলাম। এ কারণেই যে তারা যখন ওই কুরবানির পশুটি জবাহ করবে তখন আল্লাহর নাম স্মরণ করবে। এজন্য, কারণ আমি
তাদের জন্য এই চতুষ্পদ গবাদি পশু হতে সুস্বাদু রিজিকের ব্যবস্থা করেছি। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু। অতএব দুনিয়াবাসী তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা তোমাদের অন্তরে গেঁথে নাও, তোমাদের আল্লাহ উপাস্য ইলাহা শুধুমাত্র একজন। অতএব তার নিকটেই তোমরা সকলেই আত্মসমর্পণ করো। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিনয়ী যারা তাদেরকে সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ। অতএব বর্ণিত এই আয়াত দিয়ে আপনি আমি একথা বলতে পারি, উক্ত আয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 6টি শিক্ষা প্রদান করেছেন, 6টি বিষয় তুলে ধরেছেন। এক, আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ, আমি শুধু কুরবানির বিধান তোমাদের জন্য দেইনি, প্রত্যেক জাতি কওমের জন্য দিয়েছিলাম। ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি কুরবানির বিধান রেখেছিলাম। আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিল তারা কুরবানি করেছিল, যে কথা আল্লাহ সূরা মায়েদার 27-28 নম্বর আয়াতে সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। অতএব পৃথিবীর সূচনা লগ্ন হতে আমি কুরবানির বিধান রেখেছি। আর দ্বিতীয় নম্বর কথা হলো, তোমরা যখন কুরবানি করবে আমার নামটা একটু স্মরণ করো, আমার বরত্ব, আমার মহত্ব, আমার মহিমা, আমার যা কিছু রয়েছে সেগুলো তোমরা একটু স্মরণ করো, আমার নামটা তোমরা নাও। তোমরা নাম নেবে কুরবানির পশু জবাহর সময়, আমাকে স্মরণ করবে। এজন্য আমি বড়, আমি মহৎ, এই ঘোষণা তোমরা মুখে মুখে দিবে। এজন্য আমি কুরবানির বিধান দিয়েছি, এজন্য দিয়েছি তোমরা আমার নাম মহত্ব ঘোষণা করবে। এই কারণে আমি চতুষ্পদ গবাদি পশু হতে তোমাদের জন্য পৃথিবীর বুকে সবচাইতে সুন্দর সুস্বাদু খাদ্যের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। অতএব দুনিয়ার মানুষ, তোমাদের কাছে 4 নম্বর কথা বলতে চাচ্ছিলাম, তোমরা এই কথা জানো, তোমরা এই কথা বিশ্বাস করো যে তোমাদের রব, তোমাদের ইলাহা, তোমাদের উপাস্য শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন আল্লাহ। অতএব তোমরা দুনিয়ার মানুষ তার নিকটেই সকলেই একেবারে আত্মসমর্পণ করো, তোমরা তার নিকটে আত্মসমর্পণ করো, বিনয়ী হয়ে যাও, একেবারে নমনীয় হয়ে যাও, নম্রতার সাথে বিনয়ী হয়ে নিজেকে আল্লাহর পণে সঁপে দাও, আত্মসমর্পণ করে দাও। যদি দাও তাহলে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে, দুনিয়াতে তো কল্যাণ আছে, আছেই, পরকালীন জীবনে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব কুরবানির মূল শিক্ষা হচ্ছে, আল্লাহ আপনার আমার জন্য কুরবানির বিধান দিয়েছেন। যুগে যুগে যত কওম আল্লাহ দিয়েছেন সকলের মাঝে কুরবানির বিধান দিয়েছিলেন, তাদের কুরবানির বিধান ভিন্ন হতে পারে। সম্মানিত উপস্থিতি, আর কুরবানির মধ্য দিয়ে আপনাকে আমাকে আল্লাহর নিকটে আত্মসমর্পণকারী হতে হবে, বিনয়ী হতে হবে। কারণ কুরবানির সবচাইতে বড় শিক্ষা হলো এটাই, আত্মসমর্পণ করা। কুরবানির সবচেয়ে বড় শিক্ষা হলো এই, বিনয়ী হওয়া, নম্র হওয়া, মার্জিত হওয়া। ওই তো কুরবানির ইতিহাস আপনি আমি শুনেছি ইব্রাহিম আলাইহিস সালামের, যে আল্লাহ বলছেন সূরা সাফফাতের 102 নম্বর আয়াত হতে 109 নম্বর আয়াত, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইসমাঈল আলাইহিস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাচলের বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ও আমার বৎস, আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে কুরবানি করছি, জবাহ করছি, এ বিষয়ে তোমার মতামত কি? তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআলতু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনি যেটা স্বপ্ন দেখেছেন ওটা বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।
এ দুটি কথাই প্রমাণ করে কুরবানি হলো আত্মসমর্পণ করা, কুরবানি হলো বিনয়ী হওয়া, কুরবানি হলো আল্লাহর উপরে ভরসা করে মার্জিত ব্যবহারকারী হওয়া, মার্জিত ব্যবহারের অধিকারী হওয়া। যে মার্জিত ব্যবহার সেদিন ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, দেখিয়েছিলেন তার পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সামনে। অতঃপর আরো অনেক কথা রয়েছে, আমি সেদিকে যেতে চাচ্ছি না। অতঃপর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে জবাহর জন্য যখন দিলেন, আল্লাহ বলছেন যখন তারা পিতা পুত্র ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ এগুলো সব একের পর এক বলছেন যে যখন পিতা এবং পুত্র উভয় আত্মসমর্পণ করলো, পিতা পুত্রকে উপর করে শোয়ালো কুরবানি করার জন্য, তখন আমি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, নিশ্চয়ই এটা তোমার রবের পক্ষ হতে একটা সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ এভাবেই সৎ কর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকেন। অতঃপর আল্লাহ তাআলা এই ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে একটি উত্তম কুরবানি দিলেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর পরবর্তী বংশধরের মাঝে এই বিধানকে রেখে দিলেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যে কুরবানি দিয়ে থাকি এটা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসা একটি প্রথা এবং নিয়ম নীতি, সুন্নাত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। আমরা একথা বলতে পারি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি দিয়েছিলেন তার সন্তানকে নিয়ে, সেই কুরবানির প্রথা আমাদের মাঝে পরবর্তী সকল বংশধরের মাঝে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। অতএব কুরবানির মধ্য দিয়ে আমরা বুঝতে পারি কুরবানি একটি আত্মসমর্পণ করার বিষয় শিক্ষা দেয়, বিনয়ী হওয়ার শিক্ষা দেয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা মার্জিত ব্যবহারকারী হওয়ার শিক্ষা প্রদান করে থাকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যন্ত আলোচনা করে আপনার সামনে একটি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আরাফার সিয়াম। আরাফার সিয়ামটি, কারণ আরাফার সিয়াম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আমি এ বিষয়ে অবশ্যই জানি। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আল্লাহ আইকাফাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। মুসলিম মিশকাত হাদিস নম্বর 2044, সওম অধ্যায় নফল সিয়াম অনুচ্ছেদ। বর্ণিত এই হাদিসে আমাদের নবী বলছেন, আরাফা দিনের নফল সিয়াম আমি আশা রাখি সেটা তোমাদের জীবনের পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের সগীরা গুনার কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় ইবাদত! আশুরার সিয়ামের ফজিলত আমরা বলি, আপনারাও শোনেন, আপনারাও জানেন। তখন বলি আশুরার 2টি সিয়াম যে পালন করলো তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু পরবর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এ কথা বলি না। যে সিয়াম এমন আশারা, যে ব্যক্তি আশুরা সিয়াম পালন করলো তার পূর্বকার 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এখানে আল্লাহ তাআলা বলছেন পূর্বেরও গুনাহ মাফ হবে, পরেরও গুনাহ মাফ হবে। আগে পরে আল্লাহ 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবেন, এ কথা আশুরার সিয়ামে বলেছেন। শুধুমাত্র একটি সিয়াম আপনি আমি থেকে দেব, ফজিলত কি? আমার আগেরও 1 বছর, পরেরও 1 বছর, 2 বছরের যত সগীরা গুনাহ রয়েছে এক সিয়ামে সব সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ কথা বলা যায়, শোনা যায়, এটা আমরা ভাবতেও পারি না। সম্মানিত উপস্থিতি, তবে আশুরার আরাফার সিয়ামের কথা যখনই বলি তখন একটা প্রশ্ন এসে যায়, আরাফার সিয়াম কবে থাকবো? হুজুর, আরাফার সিয়াম কবে থাকবো? বাংলাদেশের 8 তারিখে না বাংলাদেশের 9 তারিখে?
সৌদি আরবে যেদিন আরাফা হয় সেদিনে, না বাংলাদেশে যেদিন 9 তারিখ হয় সেদিনে? একটা কঠিন, জটিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন সমাধান দেওয়ার মতো এলেম বিদ্যা আমার নেই। তবে আমরা দুইটা মতের উপরেই শ্রদ্ধাশীল। যারা সৌদি আরবের সাথে আরাফার সিয়াম পালন করার কথা বলেন বা পালন করেন, তাদের মতটাকেও আমরা অগ্রহণীয় মনে করি না, শ্রদ্ধায় চোখে দেখি। আবার যারা বাংলাদেশের 9 তারিখের সাথে আরাফার সিয়াম পালন করার কথা বলে, সেটাকেও আমরা অশ্রদ্ধা করি না, শ্রদ্ধা ভরে দেখি এবং সেটাকে মান্য করি এবং সম্মান দেখাই। সম্মানিত উপস্থিতি, কেননা এটা একটা ইখতিলাফি বিষয়, সঠিক সিদ্ধান্তে আসা খুবই জরুরি। যারা বাংলাদেশ 9 তারিখের সাথে আরাফার সিয়াম বলছেন, তাদের দলিল, তাদের কথাবার্তাও যে ফেলে দেওয়ার মতো এমনটি নয়। কেননা আপনি যখন আরাফার সিয়ামের কথা বলবেন, তখন আপনাকে প্রথম প্রশ্ন হলো যে আরাফার সিয়ামটি কিসের সাথে সম্পর্ক? স্থানের সাথে সম্পর্ক, না চন্দ্রের সাথে সম্পর্ক, না তারিখের সাথে সম্পর্ক? কিসের সাথে সম্পর্ক? কেননা ইবাদত করতে গেলে ইবাদত হয় সূর্যকে কেন্দ্র করে করতে হয়, নাই চন্দ্রকে কেন্দ্র করে করতে হয়, নাই স্থানকে কেন্দ্র করে করতে হয়, তা না হয় সূর্য, চন্দ্র এবং স্থান উভয়কেই কেন্দ্র করে ইবাদত করতে হয়। আরাফার সিয়াম আমরা কিভাবে করে থাকি? যদি স্থানের সাথে হয় তাহলে সেই স্থানে গিয়ে আদায় করতে হবে, পৃথিবীতে আর কোথাও হবে না। যেমন তওয়াফ হলো স্থানের সাথে খাস, ওটা মক্কায় ছাড়া আর কোথাও হবে না, হারাম শরীফে ছাড়া আর কোথাও হবে না। আপনার হারামে গিয়েই ওটাকে আদায় করতে হবে, তওয়াফ করতে হবে। ওই বাংলাদেশের টুঙ্গিতে বসে আপনি তওয়াফ করবেন, ওটা হবে না। আবার কিছু কিছু ইবাদত আছে, সেটা হচ্ছে চন্দ্রের উপরে, যেমন সিয়াম, যেমন ঈদ, এগুলো চন্দ্রের উপরে নির্ভরশীল। এটা চন্দ্রের উপরে নির্ভরশীল হয়ে আমরা এগুলো পালন করি। আবার কিছু কিছু ইবাদত আছে যেটা চন্দ্র এবং স্থান উভয়টার উপরে নির্ভরশীল। যেমন মনে করেন চন্দ্র এবং সূর্য, যেমন হজটা হচ্ছে চন্দ্রের তারিখ লাগবে, আবার স্থান লাগবে মক্কা। আপনি তারিখ পাইলেন বাংলাদেশে বসে, হবে না। আপনি আবার মক্কায় গেলেন কিন্তু তারিখ নেই, অন্য মাসে গেলেন, সেটাও হবে না। অতএব তারিখও লাগবে, স্থানও লাগবে, অতএব চন্দ্রও লাগবে, স্থানও লাগবে। আবার কিছু কিছু ইবাদত রয়েছে যেটা সূর্যের সাথে সম্পর্ক, যেমন সালাত। সূর্য কতটা উপরে উঠলে আপনি সালাত আদায় করবেন, কতটা নিচে গেলে আসর করবেন, এটা সূর্যকে কেন্দ্র করে আপনি ইবাদত করে থাকেন। অতএব আপনাকে আমাকে জানতে হবে যে আমরা আরাফার সিয়াম পালন করি, এটা স্থানের সাথে খাস না তারিখের সাথে খাস। এখন দ্বিতীয় কথা হলো যে আরাফা যে দিনটি, এই আরাফার দিনটি, আরাফার নামকরণ কেন হলো? হাজিরা মক্কায় অবস্থান করে আরাফার মাঠে, তাই এই দিনটির নাম আরাফা হলো, না অন্য কোনো কারণে এই দিনটির নাম আরাফা হয়েছে? আরাফার নাম কেন হলো? এই আরাফার দিনটির নাম কেন ইয়াউমুল আরাফা রাখা হলো? এই দিনে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে এজন্য, না অন্য কোনো কারণ রয়েছে? কি কারণে এই দিনটির নামে ইয়াউমুল আরাফা? যতটুকু আমরা জানি সেটা হলো এই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখেছিলেন, সেদিন ছিলেন 8ই জিলহজ। তিনি চিন্তা ভাবনা করছিলেন যে স্বপ্ন তো দেখলাম, কি করতে হবে, আমাকে কি করতে বললেন আল্লাহ, এমন একটা চিন্তা ভাবনা করছিলেন। তাই 8ই জিলহজের নামটি হয়েছে ইয়াউমুত তারবিয়া, অর্থাৎ চিন্তা ভাবনার দিন, চিন্তা চেতনার দিন। আর যেদিন 9ই জিলহজ আবার স্বপ্ন দেখলেন, তখন তিনি নিশ্চিত হলেন যে আল্লাহ আমার পুত্রকে কুরবানি দিতে বলছেন। উনি নিশ্চিত হয়ে গেলেন, জেনে গেলেন। তাই এই 9ই জিলহজের নামটি হচ্ছেন ইয়াউমুল আরাফা। আর 10ই জিলহজ যেদিন সন্তানকে কুরবানির জন্য নিয়ে গেলেন, ওই দিনটি হচ্ছে ইয়াউমুন নাহার, তথা রক্ত প্রবাহিতর দিন, অতএব কুরবানি করার দিন, জবহর দিন। অতএব আমরা দেখতে পাই যে ইয়াউমুল আরাফা নামটি হওয়ার পিছনে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের কুরবানির যে একটা সংযোগ রয়েছে সেটা কাজ করে। আপনি হয়তো বলতে পারেন যে আরবি মাসের সকল 9 তারিখই কি ইয়াউমুল আরাফা? জি না, আরবি মাসের সকল 9 তারিখ ইয়াউমুল আরাফা নয়, শুধুমাত্র জিলহজ মাসের
জিলহজ মাসের 9 তারিখটাই হচ্ছে ইয়াউমুল আরাফা, 8 তারিখটা ইয়াউমুল তারবিয়া, 10 তারিখটা ইয়াউমুন নাহার। অন্য অন্য মাসের কিন্তু নাই। যেমন আপনি মুহররমের 10 তারিখ গেলে সেদিন আশুরা হবে, সেদিন ইয়াউমুন নাহার হবে না। অতএব অন্য অন্য মাসে ইয়াউমুল আরাফা নেই, জিলহজ মাসের 9 তারিখটাই হচ্ছে ইয়াউমুল আরাফা। অতএব এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ইয়াউমুল আরাফা নামকরণ কেন হলো? হাজিরা আরাফার মাঠে অবস্থান করে তাই, না ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দিতে গিয়ে চিন্তা ভাবনা করার পরে নিশ্চিত হলেন, জেনে গেলেন, তাই এই নামটি হয়ে গেল ইয়াউমুল আরাফা। তৃতীয় প্রশ্ন হলো, যদি হাজিরা মক্কায় অবস্থান করলেই এই দিনটার নাম ইয়াউমুল আরাফা হয়, আরাফার মাঠে অবস্থান করলে ইয়াউমুল আরাফা হয়, কোন বছর যদি হাজিরা মক্কায় অবস্থান না করে, ইয়াউমুল আরাফার মাঠে অবস্থান না করে, তাহলে কি সেই বছর ইয়াউমুল আরাফা হবে না? চতুর্থ কথা হলো, যেহেতু বলা হয়েছে হাদিসে ইয়াউমুল আরাফা যে আরাফার দিন, অতএব আরাফার মাঠ তো একটি, পৃথিবীতে তো আর কোনো আরাফার মাঠ নেই। অতএব ওই দিন আরাফাই হবে যেদিন হাজিরা ওই আরাফার মাঠে অবস্থান করবে। তাহলে যারা সৌদির আগে চাঁদ দেখছেন, সৌদির আগে যারা চাঁদ দেখছেন, তারা তো ওই দিন তাদের ইয়াউমুল আজহা, ইয়াউমুন নাহার, ঈদের দিন, তাহলে কি তারা ওই ইয়াউমুল আরাফার দিন সিয়াম পালন করবে? অথচ 2 ঈদের দিন সিয়াম পালন করা একেবারে সুস্পষ্ট হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তাহলে তারা কি করবে? না, তাদের জন্য ইয়াউমুল আরাফা নেই। এই কিছু মানুষ মনে করেন 10 জন মানুষ তারা ঈদের আগে চাঁদ দেখেছে, কোন এক শহরে বাস করে 10 জন মানুষ, তাহলে কি ইসলামের এই ইয়াউমুল আরাফা শরিয়াত থেকে এই 10 জন মানুষ চলে গিয়েছেন? তাছাড়া দ্বিতীয় কথা হলো, ইয়াউমুল আরাফার পরের দিন হচ্ছে ইয়াউমুন নাহার। তাহলে আমরা কেন ইয়াউমুল আরাফার পরের দিন ইয়াউমুন নাহার করছি না? অতএব কুরবানি কেন করছি না? এই অনেকগুলো প্রশ্ন এসে যায় আমাদের সামনে। আবার আমরা বলতে পারি যে হাদিসে তো ইয়াউমুল আরাফা বলা হয়েছে, আরাফার দিন বলা হয়েছে, তা আপনাকে তো এ কথাও বলা হয়েছে। আপনি দেখেন বুখারীর হাদিস 1742 নম্বর হাদিস, মিশকাতের হাদিস দেখেন 2640 নম্বর হাদিস। ওই দাওয়া, ইসলামী দাওয়া যে একটা পেজ রয়েছে মসজিদের, ওখানে এক আরব বিদ্বানের বক্তব্য শুনলাম। তিনি বলছেন যে আরাফা ইন মক্কা, মক্কা ছাড়া আরাফা নেই। সম্মানিত উপস্থিতি, এটা সত্য কথা যে আরাফা মক্কায় ছাড়া নেই। তিনি একটা অনেক বড় বিদ্বান, এটা তার পক্ষ থেকে যে গবেষণাটা এসেছে এটা সত্য কথা। কিন্তু আমরা এ কথাও তো জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 1742 নম্বর হাদিসে আমাদেরকে বলছেন যে আজকের দিনটা হচ্ছে হজ্জে আকবার, এইটা হচ্ছে কুরবানির দিন। অতএব যেদিন হজ্জে আকবার সেদিন হচ্ছে কুরবানির দিন, যেদিন হজ্জে আকবার সেদিন হচ্ছে কুরবানির দিন। কুরবানির দিন সেই দিন যেদিন হজ্জে আকবার। অতএব হজ্জে আকবার কবে? কুরবানির পরের দিন, যেদিন মিনায় হাজিরা অবস্থান করে। তাহলে যেদিন মিনায় হাজিরা অবস্থান করছে, নবী বলছেন যেদিন মিনায় হাজিরা অবস্থান করলো, অতএব যেদিন হজ্জে আকবার হলো সেই দিনই কুরবানির দিন, অথচ আমরা সেদিন কুরবানি করছি না। অনেকগুলো প্রশ্ন আমাদের মাঝে চলে এসে যায়, সবগুলো প্রশ্নের অ্যান্সার আমরা দিতে পারি না। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম এ কারণেই আমরা 2টা মতের উপরে সম্মান দেখিয়ে থাকি। যারা 8 তারিখ বলে থাকেন এবং 9 তারিখ বলে থাকেন, আমরা উভয়ের মতের উপরে সম্মান দিয়ে থাকি। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এমন জ্ঞান দাও যে জ্ঞান দিয়ে আমরা সঠিক একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া আমালান মুতাকাব্বিলান ওয়া রিজকান তাইয়িবান। আল্লাহ তোমার নিকটে আমরা উপকারী জ্ঞান চাই এবং এমন আমল চাই যে আমলটি তুমি কবুল করো। আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্যই তো আমরা আমল করে থাকি। আমরা 8 তারিখে করি অথবা 9 তারিখে করি তোমার বিধানকে অমান্য করার জন্য নয়, তোমার বিধানকে মান্য করার জন্য। হয়তো আমাদের বুঝের ভুল, সঠিক মেসেজটা আমাদের কাছে আসে না, আমরা বুঝতে পারি না। যদি রাসূল থাকতেন তাহলে জিজ্ঞাসা করে নিতে পারতাম। ওই যেমন সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, নবী আপনি বললেন জিলহজ মাসের 10 দিন পৃথিবীর সকল আমলের চেয়ে ঊর্ধ্বে। সাহাবী জিজ্ঞেস করলেন
ওই যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার চাইতে কি ঊর্ধ্বে বা জিহাদ করার চাইতে কি ঊর্ধ্বে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ ঊর্ধ্বে, তবে যিনি শহীদ হয়েছেন জানমাল নিয়ে ফিরে আসেননি তার চেয়ে না, তার চেয়ে নিম্নে, কিন্তু সকলের চেয়ে ঊর্ধ্বে। একথা নবী বলেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করে জেনে নিতে পেরেছিলেন। আজকে যদি ওই সাহাবী জেনে না নিতেন, আজকে যদি এই প্রশ্ন আপনারা আমার সামনে চলে আসতো, আমরা হয়তো বলতে পারতাম না। আমরা বলতাম আসলেই তো বলতে পারছি না যে জিহাদের ময়দানে অংশগ্রহণ করার চাইতে ঊর্ধ্বে কিনা এই 10 দিনের ফজিলত। ঠিক আজকে যদি নবী থাকতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা জেনে নিতে পারতাম আমাদের জন্য সঠিক মেসেজ কোনটা। অতএব আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের উপকারী জ্ঞান দাও, কবুলযোগ্য আমল দাও, যে আমলটা তুমি কবুল করো আল্লাহ তেমন আমল দাও। আমাদের জন্য দুনিয়াতে বৈধ রুজির ব্যবস্থা করো আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অতএব আরাফা দিনের সিয়াম আপনি 2 দিনের যে কোনো একদিন রাখবেন, যেটা আপনার কাছে বেশি গ্রহণীয় মনে হয়। আল্লাহ ইনশাআল্লাহ আপনার প্রচেষ্টার উপরে কবুল করবেন, কেননা আল্লাহ আপনার আমার উপরে কোনো কিছু অসাধ্য চাপিয়ে দেননি। আল্লাহ তাগাবুনের 16 নম্বর আয়াতে বলছেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা যথাসাধ্য প্রাণপণ চেষ্টার মাধ্যমে আল্লাহর ইবাদত করো। সম্ভব হলে 2 দিন পালন করবেন। 2 দিনের ভিতরেই তো একদিন আরাফা রয়েছে। আপনি বলতে পারেন হুজুর 2 দিন করলে তো বেদাত হবে। জি না, বেদাত হবে এই কারণে না, কারণ এই মাসের পুরো 9টা দিনই সিয়াম পালন করা যায়, এই জন্য এটা বেদাত হবে না। তাছাড়াও আমরা এই মনে করে এই আমল করছি না যে রাসূলের সুস্পষ্ট বর্ণনা রয়েছে, একটাকে অমান্য করে আর একটা নতুন জিনিস চালু করে দিয়েছে, এই জন্য নয়। আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারছি না, এ কারণেই আমরা আল্লাহর উপরে সঁপে দিয়ে 2টা সিয়াম পালন করছি। আল্লাহ যেটা আরাফার বলে গণ্য হয়, আরাফা থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করো না, এজন্য এটা বেদাত হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আলাম। আল্লাহ আমাদের আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরো অনেক কথা থেকে যায়, তবে সামনে এগিয়ে যাই। কুরবানির কিছু কথা বলতে হয়। কুরবানির পশু কেমন হবে? কুরবানির পশু হবে বাহিমাতুল আনআম। আল্লাহ রাসূল বলছেন বাহিমাতুল আনআম, অতএব চতুষ্পদ গবাদি পশু দিয়ে আপনাকে আমাকে কুরবানি করতে হবে। তার ভিতরে রয়েছেন উট, গরু, ছাগল, দুম্বা এবং ভেড়া ছাগলের অন্তর্ভুক্ত। তাহলে মহিষকের অন্তর্ভুক্ত। মহিষ কি বাহিমাতুল আনআম নয়? জি, মহিষও বাহিমাতুল আনআম, সেটা গরুর অন্তর্ভুক্ত। কেননা গরুর জাকাতের নিসাব যা, মহিষের জাকাতের নিসাব তাই। যদিও মহিষ দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না এ বিষয়ে আলেমদের মাঝে মতনৈক্য রয়েছে, তবে এটাই যে মহিষ দিয়ে কুরবানি জায়েজ, এতে কোনো সন্দেহ নেই। তবে যেহেতু ইখতিলাফি বিষয়, আপনার আমার মাঝে অহরহ গরু রয়েছে, উট রয়েছে, ছাগল, দুম্বা, ভেড়া রয়েছে, তাহলে ইখতিলাফ বিষয়ে আপনি যাবেন কেন? কিন্তু যদি এমন হয়ে যায় কোনো উপায় নেই, মহিষ ছাড়া কুরবানি করাই যাবে না, তাহলে আপনি মহিষ দিয়ে কুরবানি করেন, ইনশাআল্লাহ এটা বাহিমাতুল আনআম এর অন্তর্ভুক্ত, আপনার কুরবানি হয়ে যাবে। কুরবানির পশুর বয়স সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুজবাহু ইল্লা মুসিন্নাতা ইল্লা ইয়াসরা আলাইকুম ফাতাজবাহু জুজআতাম মিনাজ জান্নি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মিশকাতের 1455 নম্বর হাদিসে আমাদেরকে জানিয়েছেন যে তোমরা মুসিন্না পশু ব্যতীত কুরবানি করিও না। মুসিন্না পশু, মুসিন্না মানে কি? যার দুধে দাঁত ভেঙে নতুন দাঁত গজিয়েছে, দাঁত ভেঙে দাঁত গজিয়েছে, এমন পশু ছাড়া তোমরা কুরবানি করিও না। উট যদি হয় 5 বছর পেরিয়ে 6 বছরে পদার্পণ করেছে, গরু যদি হয় 2 বছর পেরিয়ে 3য় বছরে পদার্পণ করেছে, ছাগল, ছাগি, দুম্বা, দুম্বি যদি হয় তাহলে 1 বছর পেরিয়ে 2য় বছরে পদার্পণ করেছে, এমন ভাবে এই মুসিন্না পশু দিয়ে তোমরা কুরবানি করো। তবে হ্যাঁ, তোমাদের জন্য যদি কষ্টকর হয়ে যায়, ইল্লা ইয়াসরা আলাইকুম ফাতাজবাহু জুজআতাম মিনাজ জান্নি, তাহলে জুজআ দিয়ে তোমরা কুরবানি করতে পারো। সেটা হলো 6 মাসের দুম্বা। 6 মাসের দুম্বা যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে সেটা দিয়ে তোমরা কুরবানি করতে পারো, যদি মুসিন্না পশু সংগ্রহ করতে তোমাদের কষ্ট সাধ্য হয়ে যায়। অতএব কুরবানির পশু কি হবে এটা জানলাম, কুরবানির পশুর বয়স কত হবে এটা জানলাম, যে মুসিন্না দিয়েই কুরবানি দিতে হবে, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি মিশকাতের 1465 নম্বর হাদিসে আমাদেরকে বলছেন 4 শ্রেণীর পশু দিয়ে কুরবানি হবেই না। এক, স্পষ্ট কানা, স্পষ্ট খোয়া, জরাজীর্ণ রোগ্ন শুকনো কান কাটা, এভাবে শিং ভাঙা যে পশুগুলো রয়েছে এই পশুগুলো দিয়ে কুরবানি হবে না। এমন খুদপূর্ণ পশু দিয়ে যদি কেউ কুরবানি করে তাহলে তার কুরবানি বাতিল বলে গণ্য হবে। এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব কুরবানির পশু হতে হবে হৃষ্টপুষ্ট, রুগ্ন যেন না হয়। কুরবানির পশু যেন কানা খোড়া, ওই কান কাটা, শিং ভাঙা এগুলো না হয়, এটা আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। তবে একটা কথা বলে রাখি, আপনি একটা কুরবানির পশু ক্রয় করেছেন, যখন ক্রয় করেছেন তখন কুরবানির পশু ভালো ছিল, আপনি ক্রয় করার পরে দেখলেন একটা দোষ প্রকাশিত হয়েছে, ওই পশু দিয়েই আপনার কুরবানি হয়ে যাবে। কেননা আপনি যখন কুরবানি কিনেছিলেন তখন সেটা সুন্দর এবং উত্তম ছিল, পরে কেনার পরে সেটা খুদ বের হয়েছে, অতএব ওটা আপনার আমার জন্য দোষণীয় নয়, তা দিয়ে কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও আপনি কুরবানির পশু কিনতে গিয়েছেন, দালাল চক্করের খপ্পরে পড়ে তারা কোনো জিনিসকে আপনাকে এখন বর্তমানে কত প্রতারণা, ওই যেখানে চুল নাই সেখানেও চুল লাগিয়ে দেয় ইত্যাদি ইত্যাদি আরো কত কিছু। এমন দালাল চক্করের খপ্পরে পড়েও যদি আপনার তাকওয়া দৃষ্টি থেকে আপনি উত্তম জিনিস কিনে নিয়ে এসেছেন, বাড়ি নিয়ে আসলেন, প্রতারকের প্রতারণা আপনার সামনে ফাঁস হয়ে গেল, ইনশাআল্লাহ ওই পশু দিয়ে কুরবানি হয়ে যাবে, কেননা আপনি উত্তম পশু ক্রয় করেছেন। আল্লাহু আলাম। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি কুরবানি একাকি দিবেন না ভাগেতে দিবেন, এ বিষয়ে বিস্তারিত কঠিন আলোচনা রয়েছে। আসলে একাকি দেয়াই যে উত্তম এই কথা তো আর বলা লাগে না, কেননা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মুসলিম মিশকাতের 1454 নম্বর হাদিসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন একটা সাদা কালো সুন্দর সিংওয়ালা দুম্বা আনতে বললেন এবং সেটাকে জবাহ দিলেন এই বলে যে বিসমিল্লাহ তাকাব্বাল মিন্নি মুহাম্মদ আমিন আলী মুহাম্মদ আমিন উম্মতি মুহাম্মদ, এ কথা বলে তিনি জবাহ দিয়েছিলেন। এছাড়া পূর্বের যে হাদিস বলেছি বিদায় হজের ভাষণে আমাদের নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিহাতান ওয়া তিরাতান, হে পৃথিবীর মানুষ, তোমাদের জন্য প্রতিটি বছর প্রতিটি পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানির বিধান আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলাম। তাছাড়াও একজন আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ আলাইহি প্রখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, ও আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের যুগের কুরবানি কেমন ছিল একটু বলেন তো দেখি। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কানার রাজুলু ইজাহি বিশাতি আনহু ওয়া আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইয়াতুমুনা হাত্তা তুবাইয়ান নাসু ফাসারাত কামা তারা। তিরমিজি হাদিস নম্বর 1505, ইবনে মাজাহ হাদিস নম্বর 3147। বর্ণিত এই হাদিসে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলের যুগের প্রত্যেকটি পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানি দেওয়া হতো। কানার রাজুলু ইজাহি বিশাতি আনহু, একজন ব্যক্তি তার পরিবারের পক্ষ হতে একটি কুরবানি দিতেন। ফায়াকুলুনা ওয়া ইয়াতুমুনা, তিনি নিজে খেতেন, অন্যদেরকে খাওয়াতেন। ফায়াকুলুনা ওয়া ইয়াতুমুনা হাত্তা তুবাহিউন নাসু ফাসারাত তারা, এবং এভাবে তারা গর্ব করতেন। তুমি যেমনটি দেখছো এভাবেই রাসূলের যুগ থেকে চলে এসেছে। অতএব বর্ণিত এই তিনটি হাদিস দিয়ে আপনার সামনে একথা সুস্পষ্টভাবে পেশ করতে চাচ্ছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমল ছিল, তিনি তার নিজ পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানি দিতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে কুরবানি দেওয়ার জন্য বিদায় হজের ভাষণে আপনাকে আমাকে নির্দেশ প্রদান করে গিয়েছেন। অতএব পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানি দেওয়াটাই উত্তম, একথা বলার আর কোনো অবকাশ থাকে না ইনশাআল্লাহ। তবে ভাগা কুরবানি কি হবে না? অবশ্যই হবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা দিয়েছেন কোনো এক সময় কোনো এক কারণে, অতএব ভাগা কুরবানি হবে। তাহলে মাসলাটা কি এভাবেই হবে যে ভাগা কুরবানি জায়েজ আর একাকি দেওয়া সুন্নাত? না, মাসলাটা এমন ভাবে হবে না, দুইটাই সুন্নাত, দুইটাই জায়েজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ অনুমোদন সবটাই সুন্নাত। অতএব একটা সুন্নাত একটা জায়েজ নয়, দুইটাই সুন্নাত দুইটাই জায়েজ, তবে একটা জায়েজ একটা উত্তম।
সফরের ব্যাপারে যে হাদিসগুলো আমরা পরিলক্ষিত হই বা দেখি, সে ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাআযারা আল-আযহা ফাস্তারাকনা বিল বাকারাতি সাবআতুন ওয়া বিল বাঈরি আশারাতুন। আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত হাদিস নম্বর 1469 বর্ণিত হাদিসে ইবনে আব্বাস বলছেন, আমরা রাসূলের সাথে কোন এক সফরে ছিলাম, এমন তো অবস্থায় ঈদুল আযহা এসে গেল। আমরা একটা গরুতে 7 জন, একটা উটে 10 জন মিলে কুরবানি করেছিলাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূলের সাথে হজ অথবা উমরার সফরে ছিলাম, এমন তো অবস্থায় কুরবানি এসে গেল। আল বাকারাতু আন সাবআতুন আল জাযুরু আন সাবআতুন, আমরা একটা গরুতে 7 জন এবং একটা উটে 7 জন মিলে শরীক হয়ে কুরবানি করেছিলাম। মুসলিম বৈরুত ছাপাল 1983 সাল, হাদিস নম্বর 1318, তিরমিজি হাদিস নম্বর 1502। বর্ণিত এই হাদিস দুটি পেশ করে বলতে পারি, রাসূলের যুগে সাহাবীরা ভাগাতে কুরবানি দিয়েছেন, যদিও সেখানে সফরের কথা উল্লেখ রয়েছে। কেননা ভাগের বিষয়ে যে হাদিসগুলো আমরা পাই, যেমন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আলাইহি তার তিরমিজি গ্রন্থে ইবনে আব্বাস, জাবির ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে 3টা হাদিস নিয়ে এসেছেন, যার হাদিস নাম্বার হচ্ছেন 1501, 2 এবং 3। এই 3টা হাদিস, যার প্রথম দুটো সফরের কথা উল্লেখ আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাই কোনো কিছু উল্লেখ নাই, ব্যাখ্যা শূন্য। এছাড়া ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ আলাইহি তার ইবনে মাজাহ গ্রন্থে ইবনে আব্বাস, জাবির, আবি হুরায়রা এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে 5টি হাদিস নিয়ে এসেছেন, যার হাদিস নম্বর হচ্ছেন 3131 হতে 3135 পর্যন্ত। যে 5টি হাদিসেই সফরের কথা উল্লেখ রয়েছে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ আলাইহি তার নাসাই গ্রন্থে ইবনে আব্বাস ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে 2টি হাদিস নিয়ে এসেছেন, যার হাদিস নম্বর হচ্ছে 4392, 4393। যে 2টা হাদিসেই সফরের কথা উল্লেখ রয়েছে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আলাইহি শুধুমাত্র জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একজন সাহাবীর বর্ণনায় 3টা হাদিস নিয়ে এসেছেন, যার হাদিস নম্বর হচ্ছেন যে 2807, 2808, 2809। এই 3টা হাদিসের প্রথম এবং শেষ, অতএব 2807 এবং 2809, এই 2টা হাদিসে সফরের কথা উল্লেখ রয়েছে। মধ্যখানের হাদিসটি 2808 নম্বর হাদিসটি কোনো কথা উল্লেখ নেই, ব্যাখ্যা শূন্য। যে আবু দাউদের 2808 নম্বর হাদিসটি মিশকাতের 1458 নম্বর হাদিসে নোট করা হয়েছে। আর এটাই আমাদের দেশে ভাগা কুরবানির সবচেয়ে বড় দলিল হিসাবে আমরা প্রমাণ পেশ করে থাকি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা যে হাদিসগুলো পাই কুরবানিতে ভাগিতে করার জন্য, তার সব জায়গাতেই ওই সফরের কথা উল্লেখ রয়েছে। তবে সালাফ ও আলেমদের মতামত হলো এই, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, সাহাবীরা করেছেন, সেটা সফরেই হোক আর মুকিম অবস্থায় হোক, এখনো বর্তমানে জায়েজ। সেটা সফর অবস্থাতেও জায়েজ, মুকিম অবস্থাতেও জায়েজ। তবে যদি আমাদের কাছে ফতোয়া চান, বলবো 2টাই জায়েজ। যদি পরামর্শ চান, তাহলে পরামর্শ দেব, আপনি আপনার নিজ পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানি করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কুরবানি জবাহ করতে হবে। কুরবানি জবাহ কখন করবেন? কুরবানি জবাহ করতে হবে ঈদের সালাত আদায় করার পূর্বে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঈদের সালাত আদায় করে দেখলেন কিছু গোশত রয়েছে, এটা বুখারীর হাদিস। কিসের গোশত? তাই এটা ওই অমুক ব্যক্তি কুরবানি করেছে, বলছে তোমাকে আবার কুরবানি করতে হবে। ঈদের সালাতের আগে কুরবানি করলেও কুরবানি বাতিল, শুধু গোশত খাওয়া হবে। অতএব আগে সালাত পরে কুরবানি। এজন্য অনেক বিদ্বানগণ সূরা কাউসারের 2 নম্বর আয়াতটি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো অতঃপর কুরবানি করো, এই আয়াতটি এই কুরবানির বিধান সম্পর্কে দলিল পেশ করেছেন, যা আগে সালাত পরে কুরবানি। সম্মানিত উপস্থিতি, অতএব সালাতের আগেই কুরবানি বাতিল। যখন কুরবানি করবেন, পশুটাকে দক্ষিণ করে দিকে শোয়াবেন, উত্তর দক্ষিণ শুয়ে তরবারির আগাটি পশ্চিম দিকে থাকবে। আপনি দোয়া বলবেন, কিছু না পারেন আপনি বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, যথেষ্ট। যদি পারেন বিসমিল্লাহি তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি বললেন,
বলতে পারেন না, বিসমিল্লাহ তো বলতে পারেন, আল্লাহু আকবার তো বলতে পারেন, এই বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেই আপনার কুরবানি বৈধ। কুরবানি নিজে হাতে করবেন, অন্যকে দিয়ে কুরবানি করিয়ে নেওয়া যায়, তবে নিজে হাতে করাটাই উত্তম। কুরবানির জন্য অন্যের সাহায্য নিয়ে কুটাবাছা করা যায়, সাহায্য নেওয়া যায়, মহিলাদেরকেও সাহায্য নেওয়া যায়, এমনকি ঋতুবতী মহিলারও কুরবানির কাজে সাহায্য করতে পারে। সম্মানিত উপস্থিতি, কুরবানির গোশত সংরক্ষণ করা, কুরবানির গোশত যতদিন খুশি সংরক্ষণ করা যায়। যদি পৃথিবীতে অভাব অনটন না থাকে তাহলে এক জিলহজ থেকে পরবর্তী জিলহজ পর্যন্ত আপনি কুরবানির গোশত সংরক্ষণ করে খেতে পারেন। কুরবানির গোশতের বন্টন নীতি, কুরবানির গোশত কি 3 ভাগে ভাগ একেবারে দাড়ি ধরে করতেই হবে? জি না, একেবারে দাড়ি ধরে করতে হবে এমনটি নয়। আমি এখনো পর্যন্ত আমার পিতাকে এই নীতি থেকে ফিরিয়ে আনতে পারলাম না যে আপনাকে দাড়ি ধরে করতে হবে এমনটি নয়। হ্যাঁ করেন, ইনসাফপূর্ণ করেন, সমস্যা নাই, তবে বেশি কম হলেই যে সমস্যা এমনটি নয়। কেননা আল্লাহ বলছেন সূরা হজের 28 এবং 36 নম্বর আয়াত যে ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসা আল ফাকির, ওয়াতিমুল বাইসা আল ফাকির, যে তুমি কুরবানির গোশত হতে খাও এবং যারা অভাবী দুস্থ তাদেরকে খাও। এবং সূরা হজের 36 নম্বর আয়াতে বলছেন ফাকুলু মিনহা ওয়াতিমুল কোয়ানিতা আল মুতাররা, তুমি কুরবানির গোশত হতে খাও এবং যারা তোমার নিকটে হাত পাতে চায় তাকে দাও, যারা চায় না, লজ্জাবোধ করে অথচ কুরবানি করিনি, তার বাড়ি খাওয়া হবে না, তাকেও পৌঁছাও। অতএব কুরবানির গোশত আপনি খাবেন, যারা আপনার নিকটে ফকির মিসকিন হিসাবে হাত পাচ্ছে তাদেরকে দিবেন, যারা লজ্জাবোধ করে আপনার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন পাড়া মহল্লায় কুরবানি করিনি অথচ লজ্জাবোধ কাজ করছে, তাকেও খোঁজ করে আপনি তাকে খাওয়াবেন। একেবারে দাড়ি ধরে আপনাকে করতে হবে এমনটি নয়, তবে তাকওয়া তো ওইখানেই থাকে। আপনি ফ্রিজ পরার জন্য করছেন, কি করছেন, এ ব্যাপারে আরো একটু আলোচনা করতে পারলে ভালো হতো, সময় নেই, তাই এই পর্যন্তই কথা বললাম। অতএব কুরবানির গোশত আপনি নিজে খাবেন, অভাবীদেরকে খাওয়াবেন, যারা আপনার আশেপাশে কুরবানি করতে পারেনি, আত্মীয় স্বজন রয়েছে অথচ আপনার নিকটে হাত পাতেনি, তাদেরকেও খাওয়াবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা মাসলা বলে আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হলো এই, যখন কুরবানি এসে যায় তখন আমরা কি করি, আমার ছেলের আকিকা হয়নি, আমার মেয়ের আকিকা হয়নি, এক কাজ করি, একটা গরু ক্রয় করে ফেলি বা একটা গরুতে 1 ভাগ কুরবানির টাকা দিয়ে দিই আর 1 ভাগ আকিকা টাকা দিয়ে দিই। অতএব কুরবানির পশুতে আকিকা, সম্মানিত উপস্থিতি, এটা একেবারে নাজায়েজ। কুরবানি এক বিষয়, আকিকা আর এক বিষয়। আরে কুরবানি করতে হবে আপনার সন্তান জন্মগ্রহণ করলে, মাল গুলামে আকিকাতুন ফাহারিকা আনহু দামিন ও আমিতু আনহুল আযা, বুখারী মিশকাতে 4149 নম্বর হাদিস, যে প্রত্যেকটি শিশু আকিকার সাথে জড়িত, অতএব তোমরা তার পক্ষ হতে পশু জবাহ করো, তার কষ্ট দূরীভূত করে দাও, অতএব মাথার চুল ফেলে দিয়ে তাকে নেড়া করে দাও। অপর এক হাদিসে বলছেন কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিন তুসবাহু ইয়ামা সামি ওয়া ইউসাম্মা ইখলাকু রাসহু। তোমরা একথা জানো যে প্রত্যেকটি সন্তান আকিকার কাছে বন্ধক রয়েছে, আকিকার কাছে বন্ধক রয়েছে, অতএব তার জন্মের 7ম দিনে তোমরা তার পক্ষ হতে পশু জবাহ করো, তার নাম রাখো, তার নাম রাখো, এ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং মাথার চুল ফেলে দাও, এ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই এবং মিশকাতের 4153 নম্বর হাদিস দিয়ে। সম্মানিত উপস্থিতি, অতএব আকিকাটা হচ্ছে আপনার সন্তানের সাথে জড়িত, আপনার সন্তান আকিকার কাছে বন্ধক রয়েছে। আমি একটা জিনিস আপনার কাছে বন্ধক রাখলে ওই বন্ধকি জিনিস পরিশোধ না করা পর্যন্ত এটা দিয়ে আমি আর উপকার নিতে পারবো না। তা আপনি ওই যতক্ষণ পর্যন্ত না আকিকা করছেন আপনার সন্তানের, ততক্ষণ পর্যন্ত ওই সন্তানের উপকার আপনার হবে না, দুনিয়াতেও হবে না, পরকালেও হবে না। আর এটা জন্মের 7ম দিনে করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর কুরবানিটি কোথায়? কুরবানি তো অনেক পরে, সেটা জিলহজ মাসে করতে হয়। অতএব কোথায় কুরবানির বিধান, কোথায় আকিকার বিধান, এটা আপনি একাকার করে দিলেন কিভাবে? অতএব জন্মের 7ম দিনেই আকিকা করতে হবে, এটাই সুন্নাত, এটাই রাসূলের নির্দেশ। তাহলে 7ম দিনের পরে যদি করি হবে না? হ্যাঁ, যদি না করতে পারেন, অবহেলা করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তওবা চাইবেন,
ইস্তেগফার করবেন, তবে বলবো না যে আপনি আর কুরবানি করেন না, আকিকা করেন না। কারণ আপনি একটা আল্লাহর রায়ে জবাহ দিলেন, আল্লাহ আপনার মনের খুলুসিয়াত অনুযায়ী কবুলিয়াত তো করতেই পারে। যদিও রাসূল নির্দেশ দিয়ে গিয়েছেন সপ্তম দিনে, তবে কোনো কারণে হয়তো বিধান জানতেন না, অথবা অভাব ছিল বা অবহেলা ছিল, শরিয়াত মানার উপরে অতটা আপনি ছিলেন না। এখন যতটা শরিয়াত মানার জন্য মনটা কাঁদে, এখন আপনি জানতে পারছেন, তা আল্লাহকে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ দিতে তো পারি নাই, এখন জানলাম তখন শরিয়াতকে অবহেলা করেছি, আল্লাহ ক্ষমা করো, মাফ করো। সপ্তম দিনে দিতে হয় জানি, এটাই সুন্নাত, তবে আজকে জানতে পেরে তোমার রাহে ছেলের জন্য একটা আকিকার পশু কুরবানি করে দিলাম, আল্লাহ কবুল করো। ইনশাআল্লাহ আপনার কুরবানি বা আকিকা আল্লাহ কবুল করবেন, আল্লাহু আলাম। শুকরিয়া। সম্মানিত উপস্থিতি, অতএব সময়ের দিকে তাকিয়ে কথাগুলো একটু দ্রুত বলে গুছিয়ে নিয়ে এসেছি, কারণ আমি জানি সময় অতিবাহিত হয়ে গেলে কথা বললে আর ভালো লাগে না, এটা আমরা অভ্যস্ত। এই জন্য আমি আর কথা বাড়াবো না। ইনশাল্লাহ আমরা এতক্ষণ ধরে যে কুরবানির মাসলা মাসাইল নিয়ে যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তুমি আমাদেরকে কুরবানির মাসলা মাসাইলগুলো সঠিকভাবে জেনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেন এই কুরবানিটি ইব্রাহিম আলাইহিস সালাম যে ঈমান, যে তাওহীদ, যে ঈমানি জাজমা নিয়ে এই কুরবানি করেছিলেন, আল্লাহ তনুরূপভাবে আমাদের মনের ভিতরে সেই ঈমানি জাজমা, সেই আত্মসমর্পণ, সেই বিনয়ী, সেই নম্রতা, তোমার সেই মহত্ব ঘোষণা করা, সেই পরহেজগারিতা, সেই তোমার ভয় আমাদের ধীরে যেন এসে যায়। আল্লাহ আমরা এভাবেই বলি, উর্দু কবি বলেছিলেন, আগার হো যায় ফির হামে ইব্রাহিম কাইমা পায়দা, আগ্নি হো सकता है फिर अंदाजे गुलिस्ता পায়দা। আমাদের মাঝে যদি আবার নতুন করে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান পয়দা হয়, তাহলে অগ্নির মাঝে নতুন করে আবার ফুলবাগানের নমুনা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদি সেই বিশ্বাস, সেই ঈমান পয়দা করে দাও। আল্লাহ তুমি আমাদের কুরবানিকে কবুল করে নাও। তোমার দরবারে এই দাবি এবং দোয়াগুলো রেখে আজকের দিনের সংক্ষিপ্ত আলোচনা খুতবা এখানে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।